তো ওয়েলকাম বন্ধুরা, জবস নমুসা আরএম ইউটিউব চ্যানেলে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে একদম অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2। তো এই পোস্টে তোমাদের টোটাল এখানে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর লেভেল 4-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে 47টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, সেম বেতন রাখা হয়েছে। এরপর এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 1-এর বেতন দেওয়া হবে, 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 97টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদনের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে এবং তোমরা কিন্তু এখানে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে না, তোমাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো কারা কারা আবেদন করতে পারবে তার ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন ইন দি ক্যাডার অফ স্টেনোগ্রাফার। এরপর এখানে বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ 2025। তো তোমরা যারা এখানে মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের এখানে সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্পোর্টের কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। নিচে কিন্তু তোমাদের এখানে স্পোর্টের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন কোন স্পোর্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তারও ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে তোমাদের 1 নম্বরে বলা হয়েছে অ্যাথলেটিক্স। তো তোমাদের এই স্পোর্টের জন্য টোটাল কিন্তু 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সুইমিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ব্যাডমিন্টনের ক্ষেত্রে বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টেবিল টেনিসের ক্ষেত্রে বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। চেসের ক্ষেত্রে বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর লোন টেনিসের জন্য বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ক্রিকেটের ক্ষেত্রে বলা হয়েছে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বাস্কেটবলের ক্ষেত্রে বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ভলিবলের ক্ষেত্রে বলা হয়েছে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে যে স্পোর্ট, সেই স্পোর্টের ক্ষেত্রে তোমাদের কোন কোন স্পোর্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 16টি স্পোর্টের নাম দেওয়া হয়েছে। তো 16টি স্পোর্ট মিলিয়ে তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 97টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং নিচে কিন্তু তোমাদের এখানে কম্পিটিশনের নাম দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন কম্পিটিশনে তোমাদের এখানে পার্টিসিপেট করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে বলা হয়েছে তোমাদের যাদের এখানে ন্যাশনাল কম্পিটিশন করা রয়েছে তো তাদের কিন্তু ফর্ম 1 ফিল আপ করতে হবে। এরপর ন্যাশনাল কম্পিটিশন করা থাকলে তোমাদের কিন্তু এখানে ফর্ম 2 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এরপর ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, তো যাদের এখানে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলা রয়েছে তো তোমাদের কিন্তু এখানে 3 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এরপর ন্যাশনাল স্পোর্ট অবলিক গেম ফর স্কুল, তো যাদের এখানে স্কুল লেভেল খেলা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে 4 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি, তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে ভারতীয় নাগরিক হতে হবে। ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পোস্টে যারা আবেদন করবে মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো তোমাদের এই 2টি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিচে বলা হয়েছে এমটিএস, তো তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করতে চাও তো এমটিএস এর ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু দেওয়া হয়েছে। তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, ওবিসি রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 10 বছর পর্যন্ত কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে
তোমাদের কিন্তু যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করতে চাও, তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদন করতে পারবে। এরপর এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যারা আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের যে লিঙ্ক সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো তোমাদের কিন্তু আমি এই যে নোটিফিকেশনটি সেটি কিন্তু তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ফর্ম 1 দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের আমি যে দেখিয়ে দিলাম যে তোমাদের কোন কোন কম্পিটিশনগুলি খেলা থাকলে তোমাদের কোন কোন ফর্মগুলি ফিল আপ করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে যাদের এখানে ইন্টারন্যাশনাল যাদের খেলা রয়েছে, তো তোমাদের কিন্তু ফর্ম 1 ফিল আপ করতে হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ফর্ম 2 অর্থাৎ 2 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। তো যাদের এখানে তোমাদের এই সব স্পোর্টের খেলা রয়েছে, তো কোন কোন স্পোর্টে তোমাদের খেলা থাকলে কোন কোন ফর্মগুলি ফিল আপ করতে হবে তোমরা দেখে নেবে। নোটিফিকেশনটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমাদের যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে, তোমরা যারা স্পোর্ট পার্সন রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র 10th পাস, 12 পাস এবং তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। তো বিভিন্ন পোস্ট অনুযায়ী 3টি পোস্ট দেওয়া হয়েছে। তো 3টি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th পাস। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে এবং অনলাইন মোডে যে তোমাদের আবেদন করার যে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।